হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে মোচার একটা নতুন রেসিপি শেয়ার করব। সেই জন্য এই যে মল্লিকা মোচা পাসছে, আর আমি এদিকে কলাই ভিজিয়ে রেখেছিলাম, ছোলা কলাই। আর ছোলা কলাইটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা ভিজিয়ে গেছে। আর এই যে মিক্সির জারে ছোলা কলাই আর আদা বাটা, কাঁচা লঙ্কা, লবণ, গোটা জিরা দিয়ে এটা বেটে নেবো। আর এইদিকে আলুটা ভেজে নিচ্ছি। আর এইদিকে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আর কলাইটা এই যে বেটে নিয়েছি। আর এর মধ্যে একটু জল দিচ্ছি, লবণ, হলুদ আর সব দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে হচ্ছে যে দিয়ে রেখেছি। এখন আলুগুলো ভাজছি। আর একটু এই যে কালো জিরে দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে যখন নাড়াচাড়া করতে হবে, একটা পুরো পুরো হয়ে যাবে, সেই জন্য একটু জল দিয়ে একটু রেখেছি। আর ওইদিকে আলুও ভাজা হয়ে গেছে। আর কড়াইতে এই যে একটু অল্প তেল দিয়েছি, তারপরে হিং দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি দিয়ে দেবো যে কলাইটা বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে রেখেছি। আর এটাকে যতক্ষণ না মানে একটু পুরো পুরো হয়ে যাবে আর কড়াই থেকে ছেড়ে যাবে, ততক্ষণ মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় ডালের। আর এইটাকে নাড়াচাড়া করতে হবে ভালো করে। আর মোচা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে তারপর যে কুচি কুচি করে এটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি, 1 বাটির মতন মোচা। তো এইভাবেই ঢোকাটা রান্না করলে মানে নতুন টাইপের আমি বানাচ্ছি এটা। আর অনেকে তো মোচার ঘন্ট হচ্ছে বানায়, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবে ঢোকা। আর আমি এই যে প্লেটের মধ্যে একটা নামিয়ে নিলাম, তেল মাখিয়ে রেখেছিলাম। আর নামিয়ে এখন এটা ভালো করে একটু পাতলা করে বিছিয়ে দেবো। মল্লিকাই করছে। তো এইভাবে এই যে ঠান্ডা হয়ে গেলে কাটিং করে নেবো। এদিকে দুটো কোণায় বসিয়ে দিয়েছি, ঢোকাগুলো ভাজবো। আর এদিকে মশলাটা রেডি করব। ফোড়নে দিয়েছি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা একটা একটা করে দিয়েছি। আর হিং দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে মশলাটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, এর মধ্যে 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এর মধ্যে টমেটো দুটো বেটে রেখেছিলাম, এই দুটো টমেটো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে তারপর মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ করে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা ঢাকা চাপা দিয়ে কষবো। আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। তারপরে এই মশলাটা কষবো। আর মল্লিকা এদিকে এই যে পিস পিস করে কেটে নিচ্ছে, ঠান্ডা হয়ে গেছে। আর ও ভেজে দিবে, আর আমি এদিকে মশলাটা রান্না করছি। তো মল্লিকা বলছে, মা আমি এটাকে মানে কাটিং করব, সেই জন্য যে কাটিং করে ভেজে দিবে। অনেকটাই হয়েছে। আর একটা মোচার এতগুলো হয়েছে। তো এই যে এক পিস বড় বড় পিস হচ্ছে, ঢোকাগুলো বেশ বড় বড় পিস ভালো লাগে। যেমন আলুও বড় বড় পিস করে ভেজেছি, ঢোকাগুলোও এইভাবে ভেজে নেব। আর এই যে ভাজা হচ্ছে, আর আমি এদিকে মশলাটা অনেক টাইম ধরে মানে মশলাটা কষছি। যত টাইম নিয়ে মশলা কষবে তত সবজির টেস্টটা ভালো হয়। তো কিছুটাই যে ভেজে দিয়েছে, আর আমি এদিকে এখনও কষেই যাচ্ছি মশলা, কতক্ষণ ধরে কষেই যাচ্ছি। তো আমি এইটা প্রথম বানাচ্ছি, কীরকম হবে কি জানি। গোপীনাথের সব ভালোই হবে, যেটাই ভোগ রান্না করি আনন্দে সেইটাই ভালো হয়। এই যে এখন জল দিয়ে দিচ্ছি, আলু দিয়ে জল দিয়ে দিচ্ছি। আর ঢোকাগুলো দিলে একটু জল টানবে, একটু পাতলাই মানে রসাটা পাতলা রেখেছি। এর মধ্যে একটু আন্দাজ করে লবণ, চিনি দিয়ে দিলাম, দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়েছি আগে মশলার সাথে। আর এখন এই যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, ঢোকাগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের মতন বানিয়ে নেবো, বেশি টাইম লাগবে না। আর ঢোকাগুলো এত নরম হয়েছে কি বলবো, বেশিক্ষণ নাড়াচাড়া করবো নি। আর কিছুটা এই যে ভাজছে, আর ভাজাও রাখবো। আর এইদিকে এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, লাস্টে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দেশি ঘি দিয়ে তারপরে আমি হচ্ছে যে নামিয়ে নেবো ধনে পাতা দিয়ে। আর হয়ে গেল ঢোকার হচ্ছে মোচার ঢোকার রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। আর আমি এই যে ভগবানকে ভোগ নিবেদন করেও দিয়েছি, ফুলকপি ভাজা, রুটি, উচ্ছে আলু মাখা, ঢোকার রসা সব দিয়ে দিলাম। তো এই যে গোপীনাথের দর্শন করে দিলাম। আর এখন প্রসাদ পাচ্ছি, সব প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে, আমি প্রসাদ পাচ্ছি, গুড়িয়া পাচ্ছে, মল্লিকা পাচ্ছে। সত্যি বলছি ঢোকাটা আজকে এত টেস্টি হয়েছে কি বলবো, দারুণ হয়েছে, স্বাদ হয়েছে। তো আমি এই প্রথম খেলাম রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে। তো খেতে তো সবাই বলছে দারুণ হয়েছে। তো তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখবে ঢোকার সবজি। তো এখন খাওয়া দাওয়া করছি, সব প্রসাদ পাচ্ছি, সবাইকে ডাকা হয়নি আজকে প্রসাদ পেতে। তো এতটাই মানে কি বলবো, একবার অন্য পেয়েছি আবার ঘুরে নিয়েছি। তো এই যে বাজারে যাচ্ছি, বিকেল হয়ে গেছে। আর দুজনে মিলে আজকে বাজার করতে যাচ্ছি। আজকে সবজি কিছু সেরকম থাকেনি,
তো দুজনে মিলে বাজারে যাচ্ছি আর অনেক বাজার করব, সবজি বাজার। কালকে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল, আজকে বৃষ্টি হয়নি, ফাঁকা আছে। তো রিক্সায় বসে দুজনে চলে যাচ্ছি। বেশি দূর নেই আমাদের ঘর থেকে, এই 10 মিনিটও না এরকম বাজার। তো বাজার করতে করতে একটু বাইরের দিকে দেখাচ্ছি তোমাদেরকে এই দোকানদানিগুলো। আর এই যে বাজারে চলেই এসেছি বলতে গেলে। আর তো বাজারে গিয়ে তারপরে সব বাজার করে এনে তারপর তোমাদেরকে দেখাবো সব সবজি বাজার। আরে তো এখন এই যে বাজারে যাচ্ছি এখনও। আর এখানে আমাদের মানে বাজার করতে আমরা দুদিন একদিন ছাড়াই বাজারে যাই। আর আমাকে খুব ভালো লাগে, মল্লিকারও খুব ভালো লাগে বাজার করতে। তো আমরা যখন তখন তো যাই, তোমাদেরকে দেখাই যে আমরা দুদিন ছাড়া বাজারে যাচ্ছি। তো এই যে বাজার করে 3 ব্যাগ বাজার করে নিয়ে চলে এলাম। এখানে বাজারগুলো সব নামিয়ে নিচ্ছি। তো আজকে খুব আনন্দ, মানে অনেকগুলো ভালো ভালো মন পছন্দের নিয়ে এসেছি ফল। আরে তো ফল বেদনা আছে, অনেক কিছু তোমাদেরকে সব এগুলো নামিয়ে সব দেখাবো ভালো করে কী কী এনেছি সব বাজার। তো এখন এই যে ব্যাগ থেকে সব নামিয়ে নিচ্ছি। আর এখন আজকে তাড়াতাড়ি বাজার করতে গিয়েছিলাম, তো এই যে নামিয়ে নিচ্ছি এখন বাজারগুলো সব 3টে ব্যাগ থেকেই নামিয়ে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, আমাদের বাজার কত বাজার এনেছি। আর হচ্ছে ফলেই ভর্তি। এখানে যে মৌসম্বি লেবু 1 কিলো, আর এখানে আছে আপেল আছে 1 কিলো, কলা, পপিতা মানে পিফা, পাকা পিফা। আর এখানে বেদনা বেদনা 2 কিলো নিয়েছি। আর এইগুলো অ্যাভোকাডো আর হচ্ছে 3টে নিয়েছি। আর হচ্ছে বেদনা এই যে 2 কিলো। এত বেদনা উঠেছে আমাদের মার্কেটে, তোমাদেরকে দেখালে ভালো হতো। মার্কেটে ভিডিওই নিইনি, নিলে ভালো হতো। কিন্তু মানে ঠেলা গাড়িকে গাড়ি এখানে বেদনা পাওয়া যায়, এত সুন্দর সুন্দর। আর এই যে এরকম লাল লাল, আর দানাগুলো খুব লাল। তো এই ফলগুলো আনা হয়েছে এত। আর হচ্ছে বাকি সবজির মধ্যে আছে এই যে ভেন্ডি আর কুঁদরি। এখন তো অনেক কিছু সবজি চলবে নি, এই সবই যেগুলো চলবে মানে চৈত্র মাসে যেগুলো খাওয়া চলবে সেগুলোই এনেছি। ভেন্ডি, কুঁদরি, সজনে ডাঁটা, ঝিঙে আর কাঁকরোল। এখানে আছে কুমড়ো, পনির এই যে পনির। আর নারকেল নিয়েছি, এটা চাটনি করব বলে। আর শসা আছে, আর আদা আছে। আর হচ্ছে এই বাজারগুলো তবু 3 ব্যাগ হয়ে গেছে। 3 ব্যাগ বলতে এই যে আরেকটা এই জিনিস নিয়েছি, ইঁদুর ধরার। আর আগেরটা ছিল খারাপ হয়ে গেছে, জং ধরে গেছে, সেই জন্য আর ইঁদুর পড়েনি। সেই জন্য আবার এই যে এইটা নিয়েছি, এটা নিয়ে এসেছি। তো এইগুলোই বাজার করে এনেছি। যাই হোক, বৃষ্টিটা হয়নি বলে বাজার ফটাফট বাজার করা হয়ে গেছে। তো বন্ধুরা, বাজার করে এনে দেখিয়ে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি বাজার করেছি। আর আমাদের এখানে বোম্বেতে কত রকম ফল পাওয়া যায়, মানে কত রকম বলতে যখন সিজন যেইটা সেইটাই পাওয়া যাবে। যেমন আপেলের সিজনে আপেল পাওয়া যাবে, এবারে আপেল পাওয়া যাচ্ছে, বেদানা পাওয়া যাচ্ছে। আঙুরের সিজনে আঙুর পাওয়া যায়, ড্রাগন ফ্রুটের সিজন, মানে যখন যেইটা সিজন প্রচুর ফল পাওয়া যায়। তো ফলটা সেরকম যে দাম তাও নয়, দাম বেশ ভালোই আছে, কম দামি আছে। তো সবাই নিতে পারবে। যেমন বেদনাটা এত ভালো, বেদনা কি বলবো, মানে খুব যে দাম তাও নয়, 100 টাকা কিলো এরকম, 80 টাকা কিলো এরকম ভালো ভালো বেদনা। আর 60 টাকা কিলোও আছে, যেগুলো একটু চোপাগুলো কালো কালো, কিন্তু বেদনার ভেতর ভালো। তো যাই হোক, ভালো ভালো ফল পেলাম আর দামও কম। আর এই যে মৌসুমি লেবুগুলো, এইগুলো হচ্ছে 1 কিলো নিয়েছি 50 টাকা। কটা বড় বড় 5টা আছে। এইগুলো হচ্ছে যে 2 কিলো 100 টাকা বলছিল, আমি 1 কিলো নিয়েছি। তো দুদিন ছাড়াই বাজারে যাওয়া হয়, তো মল্লিকার খুব পছন্দ এটা। তো সব এইগুলো শেয়ার করলাম তোমাদের সঙ্গে, ফলগুলো আর সব কত কিছু এনেছি। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করবো নি, অনেক বড় হয়ে যায় ভিডিও। তো আজকে তোমাদের সঙ্গে একটা বিশেষ মানে একদম নতুন টাইপের রেসিপি শেয়ার করেছি, সেটা আমি প্রথম বানিয়েছি। আর এই রেসিপিটা যে বানিয়েছি মোছার ঢোকা, মানে এত টেস্টি হয়েছে কি বলবো। সবাই একদম খুব ভালো বলছে, মানে এত টেস্টি। আর টেস্টটা এত ভালো হয়েছে। তো আমাদের গুড়িয়া মোছা ফোছা ওইসব পছন্দ করেনি, মোছার ঢোকা করে দিয়েছি আর খেয়ে নিছে, মানে
বলছে খুব ভালো হয়েছে। তো তোমরাও এইভাবে মোচার সিজনে একই রকম মোচা খেতে ভালো লাগেনি, মোচার ঘন্ট, মোচার বড়া, এই মোচার চপ, এইসব। কিন্তু মোচার আরও অনেক অনেক নতুন জিনিস বানানো যাবে। তো আমি বানিয়েছি আজকে, দারুণ টেস্ট হয়েছে। আমি একবার এক থালা প্রথমে অন্য নিয়েছিলাম, আবার ঘুরে অন্য নিয়েছি, মানে এত ভালো লেগেছে। দুবার ধরে অন্য নিয়ে প্রসাদ পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বকব করবো না, ভিডিওটা এই পর্যন্ত, আজকের ভিডিওটা এই পর্যন্ত। রাত্রে শুধু ভোগ নিবেদন করবো, ব্যাস হয়ে যাবে, রান্না হবে এক্ষুনি। আর হচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আজকের মোচার হচ্ছে ঢোকার রেসিপি কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে একটা নতুন